আসসালামু আলাইকুম। ফারুক লাইফস্টাইল ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা আছি বাংলাদেশের সর্বদক্ষিণ অঞ্চলে প্রভাসপুর শাহী মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা প্রভাসপুর শাহী মসজিদের গেটে আসছি। এই হচ্ছে প্রভাসপুর শাহী মসজিদের গেট। এখান থেকে একটু ভিতরে গেলে আপনার প্রভাসপুর শাহী মসজিদ দেখতে পাবেন আপনারা। তা এই প্রভাসপুর শাহী মসজিদের সকল বিস্তারিত এর ইতিহাস এবং ইতিহাসের যত বিস্তারিত সব কিছু আমরা আপনাদের মাঝে জানাবো। আসসালামু আলাইকুম গাইজ, আজ আমরা আসছি হচ্ছে কালীগঞ্জ উপজেলার প্রভাসপুর শাহী জামে মসজিদে আপনাদের মাঝে উঠাই তুলে ধরার জন্য। এই মসজিদটি হচ্ছে 1104 হিজরি 19 রমজান এবং হচ্ছে 2 মে 1693 সালে প্রতিষ্ঠিত হয়। এই মসজিদটি আপনার সাতক্ষীরা জেলার একটা প্রত্নতাত্ত্বিক মসজিদ। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই মসজিদটাকে তাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আওতায় নিয়ে আসছে এবং মসজিদটি এত কারুকাজ এবং সুন্দর যে নির্বাচিত কৌশলী সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তবে সাতক্ষীরা জেলার আমারই জানা ছিল না যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ভিতরে এরকম একটা নিদর্শন ছিল। আমরা আজ আসি এখানে মর্মাহত আমরা দেখতে পেয়েছি যে এই মসজিদটি অনেক সুন্দর এবং কারুকাজ করার। 1603 খ্রিস্টাব্দে যদি নির্মিত হয়ে থাকে তখনের যে আপনার কারুকাজগুলো এখনই আপনার খোদাই করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটির দেওয়ালে সুন্দর কারুকাজ করা আছে এবং ইটের যে গাঁথনিগুলো বর্তমান সময়ের ইট ছাড়া এই ইটগুলো আপনার সবচেয়ে 1.5 ইঞ্চি থেকে আপনার 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হতে পারে। ছোট্ট ছোট্ট ইট দিয়ে গাঁথনিগুলো অত সূক্ষ্ম করা। এই মসজিদটির আসলে যারা দেখেননি তাদের দেখার মতন একটা মসজিদ। যে গম্বুজ দেখতে পাচ্ছেন, দেখেন মসজিদটার ভিতরের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর এবং দেখেন কত সুন্দর ভিডিও। আপনার মসজিদটা মূলত একটি গম্বুজ হচ্ছে বড় গম্বুজ এবং 12টা হচ্ছে 3টা গম্বুজ। আমরা মসজিদটার একটু ইতিহাস বলতে যাচ্ছি। মসজিদটি 1104 হিজরি 19 রমজান 2 মে 1693 খ্রিস্টাব্দে নির্মিত হয়। ইতিহাস থেকে জানা যায় সে সময় সম্রাট আওরঙ্গজেবের আমলে এটি নির্মিত হয়। প্রভাসপুর শাহী মসজিদটি এটি ঐতিহাসিক মসজিদ হিসাবে নির্দেশিত। মসজিদ সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। এখানে মানুষের মুখে জানা যায় যে মসজিদটি জিনেরা জঙ্গল কেটে পরিষ্কার করে রাতারাতি নাকি তৈরি করছিল। আরও মানুষের মুখে জানা যায় মসজিদটি কেউ যদি কোনো মানত করে সেটা নাকি বিফলে যায় না। তবে আপনার ইতিহাস থেকে জানা যায় যে 1104 হিজরিতে 24 মে 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যরা নামাজ পড়ার জন্য একটি মসজিদ তৈরি করার প্রস্তাব দেন। সেই আলোকে এই মসজিদটি নির্মাণ হয়। মসজিদটি নির্মাণ কৌশল এত সুন্দর ছিল যে মসজিদটি এখনও বর্তমান দেখতে অনেক সুন্দর। এটি আয়তকার হচ্ছে 60 ফুট 9 ইঞ্চি এবং প্রস্থিত হচ্ছে 33 ফুট 9 ইঞ্চি। মসজিদটিতে 21 ফুট 6 ইঞ্চি এবং 21 ফিট 6 ইঞ্চি বক্রগাত্রিক নামাজের ঘরও আছে। 6 ফুট 9 ইঞ্চি মাপের একটি বড় বারান্দাও আছে। জনশ্রুতিতে জানা যায় মসজিদটি থেকে 50 বিঘার মতন জমি থাকলেও মসজিদটিতে এখন বর্তমান 3 একরের মতন জমি রয়েছে। মসজিদটির সামনে একটা অনেক বড় একটা পুকুর আছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে এখন আছে। মসজিদটিতে প্রতি শুক্রবার এখানে হচ্ছে নামাজ হয়, তাছাড়া 5 ওয়াক্ত নামাজেরও ব্যবস্থা আছে। এখানে তো দর্শনার্থীরা আছে এবং মসজিদটা দেখার জন্য অনেক সুন্দর এবং দেখার উপভোগ করার জন্য আপনারাও দেখার জন্য অবশ্যই আসবেন। মসজিদটি আপনার দেখলে মন জুড়ে যাবে এবং আপনারাও একটু নামাজও আদায় করতে পারবেন। মসজিদটি আপনাদের বিভিন্ন নকশা আছে, পার্শ্ববর্তী অনুযায়ী প্রত্যেকটা দেওয়ালে নকশা আছে। এছাড়া উভয় দিকের পতাকার নকশা রয়েছে। নকশাটা এত সুন্দর নকশা যে আসলে
এই নকশা বর্তমান যুগে করা অসম্ভব হলে মনে হবে। তবে আপনার এই রকম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের সাতক্ষীরা জেলা আছে, এটা আমারও জানা ছিল না। তা আপনারা যারা এই মসজিদটা সম্পর্কে জানেন না তারা অবশ্যই ঘুরে আসতে পারেন এই প্রভাসপুর ঐতিহাসিক শাহী জামে মসজিদে। প্রভাসপুর জামে মসজিদে দেখতে আসতে পারেন এবং আমাদের চ্যানেলে এরকম ঐতিহ্য এবং ঐতিহ্যপূর্ণ এরকম ভিডিও এবং বিভিন্ন বিভিন্ন স্থানের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তা আমরা আজকের মতন রাখছি, দেখাবে অন্য নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।